হক কথা বলার জন্য দরকার কেন? এই যে এসব কথা না বললেই চলে, হক কথা বলার কোনো প্রয়োজন নেই। অপ্রাসঙ্গিক এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক কথা বলুন। যেমন এবার বিপিএল খুব ভালো খেলা হচ্ছে, তারপরে গ্রাফিক্সের মান অত্যন্ত ভালো, ক্যামেরা হচ্ছে পুরো এইচডি কোয়ালিটি, দারুণ। বিগ ব্যাশ, এরপরে আইপিএল, পিসিএল, এরপরে হচ্ছে টি10 লিগ, এগুলোকে ফিসে ফেলাই দিছে। এত দারুণ দারুণ সবকিছু আয়োজন করছে, তারপরে আমরা কেন একে নিয়ে কথা বলি? মানে আমরা কোনো যুক্তি টোকা পাই না, তো এই কারণে খুঁট টোকানোর জন্য চেষ্টা করি। দোষ টোকানো অভ্যাসটা বাংলাদেশে রয়ে গেছে, আর জীবন থাকবেই। মানে আপনি কারণ ওনারা নিজেরাই দোষ করে, মানে দোষ করে মানুষকে খুঁট টোকানোর জন্য ওনারাই বলে দেয় যে তোমরা আমাদের দোষটা টোকাও, বাইর করো যে আমরা কি কি দোষ করতেছি। এটা বাংলাদেশের স্বভাব হয়ে গেছে। আপনারা এমন খেলার আয়োজন করেন, মানুষের দোষ ধরবি। হেলমেটের ঠিক থাকে না, জার্সির ঠিক থাকে না, লোগো ঠিক থাকে না, তারপর হচ্ছে আম্পায়ারের পোশাকের ঠিক থাকে না। মানে যা তা অবস্থা, মনে হইতেছে যে আমাদের ন্যাশনাল লিগ আরো ভালো খেলা হয়েছে। মানে বিপিএল আগে যে ন্যাশনাল লিগটা হচ্ছে না, সেই খেলাটা আরো ভালো হয়েছে, এটার থেকে অনেক ভালো হয়েছে আমি মনে করি, বেটার। কারণ গ্রাফিক্স অত্যন্ত ভালো ছিল, ডিজাইন ভালো ছিল। মানে গ্রাফিক্স ডিজাইনে কইতে টোকা নিয়ে আসছে একমাত্র আল্লাহ ভালো জানে, ওনারা আর আল্লাহ ভালো জানে। মানে জাত অবস্থা। এটা ব্র্যান্ডিং একটা টিম হলো, মানে ব্র্যান্ডিং একটা টুর্নামেন্ট হচ্ছে। বা বিগ ব্যাশের খেলাগুলো দেখেন, মানে ভুল ধরার মতো কোনো ইয়ে নেই যে তাদের ভুল হয়েছে বা কি আসে বিষয়, তারা কতটা নিখুঁতভাবে কাজ করে তাদের সেই কাজগুলো। আর আমরা মানে দোষ ধরার জন্য আপনারা বলে দেন যে দোষটা ধরেন আমাদের, যে আমরা কোন পরিস্থিতি আছি, আমাদের কি অবস্থা। মানে এই টাকাগুলো গেল, 1400 কোটি টাকা ডিপোজিটের টাকাটি গেল, আপনারা আয়োজনটা করতে পারলেন না ভালো, তারপরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো এগুলো সলভ করেন, খেলাটা সুন্দর করার জন্য চেষ্টা করেন। বিপিএল খেলা তো বিপিএল খেলা, বাংলাদেশের একটাই টুর্নামেন্ট হয় এখন বর্তমানে ব্র্যান্ডিং এর মধ্যে। তো ক্যামেরাগুলো ওইভাবে করার চেষ্টা করেন যাতে করে মানুষের দোষ না ধরতে পারে, মানুষের ভুল না ধরতে পারে। গ্রাফিক্সটা ভালো নিয়ে আসেন, কারণ বাংলাদেশের মধ্যে অত্যন্ত ভালো ভালো গ্রাফিক্স ডিজাইনার আছে। হ্যাঁ, তাদেরকে দিয়ে গ্রাফিক্স করলে আরও সুন্দর হবে ডিজাইন। ভালো আফটার ইফেক্টস বা স্লো মোশনে কাজ করার মতো লোক আছে, তো তাদেরকে নিয়ে আসেন না, কাজ করার না। এই ছোটোখাটো পিচ্ছি ফাচ্ছি, মানে 5 টাকা কমে লেগে আপনার 1 টাকা দিয়ে ডিজাইনার আনেন। মানে আপনাদের বাতিজা চাচা যদি কোনো রকম পারে, কোনো রকম ফাইল লিয়েছে, তুই গ্রাফিক্স ডিজাইনার। আর যে লোকটা আজকে 10 বছর, 5 বছর, 8 বছর, 11 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর কাজ করতেছে, ওই লোকটা তো আনেন না। কারণ ওই লোকটা আসলে তো আপনার টাকার ডিমান্ডটা থাকবে ওরকম, কিন্তু কাজ যত পাবেন আপনি ওইরকম। তো ওই দিক দিয়েও খেয়াল রাখতে হবে। আপনি একজন ভালো ডিজাইনার, একজন ভালো মানে ক্যামেরা স্পন্সর যারা ক্যামেরা নিয়ে আসে, তারপরে স্পাইডার ক্যামেরা, সব কিছু আপনি একটা টুর্নামেন্টে শো করতে হবে, তাহলে না আপনার দোষ বা খুদ ধরবে না। কেমন কেমন জানি লাগে বাংলাদেশের খেলাগুলো, মানে মনে হচ্ছে আমরা 1970, 80, 90 দশকের খেলা দেখতেছি, এরকম হয়ে গেছে। তো ভাই, একটা বড় টুর্নামেন্ট, তো সুন্দর করে আয়োজন করেন।